হ্যালো, আশা করি সকলে ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দিচ্ছে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমি আগে একটি ভিডিওতে আমি লিখে একটা পোস্ট করেছিলাম ইউটিউবে যে ছাদ বাগানের যে আমি যেই পশুগুলো যেই মুরগিগুলো পালন করতাম সেই মুরগিগুলো আমাদের মাঝে আর নেই। সেটা খুবই দুঃখজনক হলেও সেটা বলার মতো না। প্রচুর পরিমাণ খারাপ লাগছে যে সময় আমি এসে দেখি যে ছাদ বাগানের মুরগিগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, শুধু ওদের পাকগুলো। তখন প্রচুর খারাপ লাগে। ভুলটা হয়েছিল আমারই, যেহেতু আমি ছেড়ে চলে গিয়েছিলাম। প্রচুর খারাপ লাগছে এখনও। ওদের এই শূন্য খাঁচা আর নিচে ওদের খাবার আর ওদের পালক কিছু পড়ে রয়েছে এদিকে। আমি মনে করেছিলাম যে ওদেরকে অ্যাটাক করেছে কাক, কিন্তু পরবর্তীতে দেখি যে না, ওদেরকে অ্যাটাক করেছিল মূলত একটি বিড়াল। কালো একটি বিড়াল এসেছিল, ওই বিড়ালটা মূলত অ্যাটাক করেছে। তবে এখন আর কিছুই করার নেই, যেহেতু মুরগিগুলো আর নেই। 4টা মুরগি পরবর্তীতে ছিল। প্রথম তো একটা মুরগি মারা গিয়েছিল, ওই ছোট একটা মুরগি যেটা দুর্বল এবং ছোট ছিল, সেই মুরগিটা মারা গিয়েছে। পরে 3টা মুরগি তো বিড়ালে আক্রমণ অ্যাটাক করে খেয়ে ফেললো। আর একটা মুরগি ছিল, সেটা আমি আমাদের পাশের বাসার আমার এক ভাইয়ের কাছে ওইটা দিয়ে দিয়েছি। মুরগিটা যেহেতু উনি একটা মুরগি পালে, ও তার কাছে দিয়ে দিয়েছি। যদি এখন ওইটা বড় টড়ো করতে পারে তাহলে আর, কিন্তু আমার আর এমনিতে প্ল্যান নেই এখন, যেহেতু মুরগিগুলো আর নেই। তবে কীভাবে কী হলো চলুন বিস্তারিত আপনাদের বলি। মুরগির খাঁচাটা এই জায়গায় ওঠানো ছিল না, মুরগির খাঁচাটা ছিল এই জায়গাটায়। মুরগির খাঁচাটা নিচে খুলে দিয়ে আমি এই জায়গায় মুরগিগুলোকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিলাম নিচে চলে যাওয়ার পরবর্তীতে একটু বাইরে গিয়েছিলাম। সেহেতু আমার আর মুরগিগুলোকে ভিতরে ঢোকানোর কথা মনে ছিল না। পরবর্তীতে মুরগিগুলো দেখি এসে যে মুরগিগুলো আর নেই। আর দেখি একটা বিড়াল মুরগিটাকে বিড়ালের মুখে এই জায়গাটায় বিড়ালটা বসেছিল, বিড়ালটার মুখে রক্ত লাগা। আর একটা মুরগিকে হয়তো বা এই মুরগিটাকে আমি যদি আধা ঘন্টা আগে আসতাম বা 10 মিনিট আগে আসতাম, এই মুরগিটাকে বাঁচাতে পারতাম, যদি এই যে মুরগিটা এই জায়গায় ছিল। আর ওই পাশে ছিল 2-3টা পাখনা পড়েছিল আর একটা নাড়ি বুড়ি পড়েছিল। এই জায়গাটায় পুঁতে দিয়েছি মাটির এই জায়গাটায় কালকে সকালে যেগুলো পড়েছিল, আর এগুলো সবগুলো গাছের গোড়ায় পুঁতে দিয়েছি। আর ওইদিকে ছিল এই যে মুরগির খাবারগুলো দেখা যাচ্ছে। মুরগিগুলো এই জায়গায় এই চিপাটার ভিতরেই বেশি থাকতো। 3টা মুরগি মারা গিয়েছে, আর একটা মুরগি এই চিপা দিয়ে যে এই দিক দিয়ে ঢুকে এই পাশ দিয়ে ঢুকে ভিতরে চলে গিয়েছিল। যে সময় দেখেছে যে বিড়াল, যেহেতু একটা বিড়াল এসেছে, বিড়ালটা সবগুলো মুরগিকে তো আর একসাথে অ্যাটাক করতে পারবে না। একটা মুরগি ভয়ে ওটার ভিতরে চলে গিয়েছিল। যে সময় দেখি এসে খাচ্ছে, ওই সময় ওই বিড়ালটা আমাকে দেখে চলে যায় এবং ওই মুরগিটাকে এই জায়গা থেকে বের করি। ওই মুরগিটার একটু সমস্যা হয়েছে, পায়ের ভিতরে হালকা একটু ব্যথা পেয়েছে, যেটা দৌড়াদৌড়ি বিড়ালের সাথে দৌড়াদৌড়ি করার সময় হয়তো বা পায়ের ভিতরে কোন জায়গায় ব্যথা পেয়েছে বা একটু উষ্টা পায়ের ভিতরে কোন জায়গায় লেগে পড়ে গিয়েছে, এরকম হতে পারে। তবে যেহেতু মুরগিগুলো আমারই ভুল হয়েছে মুরগিগুলোকে ছাড়া, তবে এখন তেমন কোনো মুরগি আনার কোনো প্ল্যান নেই, যেহেতু আমি মুরগিগুলো যেমন তেমন পালন করেছি। আমার মা বাবা ও তার থেকে বেশি এগুলোকে পালন করেছে, এগুলো যত্ন করেছে। তার জন্য মা বাবা আমাকে খুব বকাঝকা করেছে, যেহেতু মুরগিগুলোর ছেড়ে দেওয়ার
আর আগেও আমি যেই অনেক আগে যে মানে ইউটিউবে ভিডিও ছাড়ারও আগে আমার আগে যে দুইটা মুরগি পালতাম, ওই দুইটা মুরগি ও ঠিক এইভাবেই মারা গিয়েছে। মা সকালে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল, পরবর্তীতেও ঠিক এইভাবেই মারা গিয়েছিল। বিড়াল আর কাক এই দুইটা এসে, বিড়াল প্রথম কামড় দিয়ে ধরে মেরে ফেলে এবং পরবর্তীতে কাক আর বিড়াল মিলে দুইজনে মিলে ওই মুরগিগুলোকে খায়। পুরা শূন্য লাগছে, আর এই জায়গায় জল আর মুরগির মলমূত্রগুলো দেখা যাচ্ছে, আর মুরগিগুলো আর নেই। তবে খুবই দুঃখের বিষয় যে মুরগিটা একা রয়েছে, ওই কালো মুরগি, একটা কালো মুরগি রয়েছে শুধু। আপনারা যদি আগের ভিডিওগুলো দেখেন, কালো মুরগিটা শুধু রয়েছে, কিন্তু কালো মুরগিটা রয়েছে ওইটারও যেহেতু একা প্রচুর, তাই ওইটারও আমি বলতে পারছি না ঠিক টিকবে কি টিকবে না। তবে এই ছিল ভিডিও, সামনের কোনো ভিডিওতে দেখা হবে নেক্সট কোনো বিষয় নিয়ে, নেক্সট কোনো টপিক নিয়ে। বাই।